গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো, আর আমরাও ভালো আছি। এই সকালবেলা চা করে নিয়ে এলাম। সব এখন ঘরের ভেতর সর্বক্ষণ। এই লাফালাফি করিস না, একদম লাফালাফি করবি না। এত তেল মারতে হবে না, না এত তেল মারার আর দরকার নেই। এখানে জল কেন লিও? লাল ফেলেছিস? হ্যাঁ, জল কেন? এ লালা ঝোলা ফেলেছে গো। হ্যাঁ, আমি সকালবেলা ঠাকুরঘর হাফ করে এসেছি, কারণ 9টা বেজে গেছে। এ চায়ের খিদে পেয়ে গেছে। আমারও আর ভাল লাগছে না, এত রোদের তাপ না। আজকে তবু রোদটা একটু কম, জানি না কেন রোদের তাপটা একটু কম। তাও ওই ঠাকুরঘরের বাসন ছাদে বসে মেরেছি তো, আমি একদম ঘেমে নিয়ে একসার হয়ে গেছি। এই মেয়েকে ডেকে তুলে আমি এই চা করে নিয়ে এলাম। ওকে তো চা দুধ কিছুই দিচ্ছি না, একটু সকালবেলায় গ্লুকন্ডির জল আর 2টো বিস্কুট নিয়ে আসছি, সেটাই খাওয়াতে আমার প্রাণ ফেটে যায়। হ্যাঁ, তুমি বসে পড়েছো। কপুকে সকালেরটা দিয়ে দেখো ফুলটা দিতে দিতেই কেমন নেতিয়ে যায়। তাও আজকে এই বড় ফুলটা পাশের বাড়ি সোনামণি দিয়েছে, সোনামণির বোন, তো সেই ফুলটা দেওয়াতে তবু একটু দেখা যাচ্ছে আসনে, নাহলে তো ঝিমিয়ে যায় দিতে দিতেই। ভোগটা বসিয়েই সকালেরটা দিতে এসেছিলাম। রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। পুজো দিয়ে সেরে এলাম, সব গুছিয়ে টুচিয়ে রেখে গেছি, খালি এখন একটা করে বসাবো। বাবা বাস করার মধ্যে, ও বাবা দেখো কতগুলো ডাল রয়ে গেছে। ডাল ভেজে সেদ্ধ করে, আর একটু ডাল ভাজতে হবে যদিও, ওই মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করবো আর কি। তারপরে আগে ডাল সম্বাদ দিয়ে নিই। মোচা হবে, মোচা সেদ্ধ করেছি। শুক্তো হবে, শুক্তো সেদ্ধ করে রেখে গেছি, সব রেডি করে রেখে গেছি, খালি এখন একটা করে বসাবো আর নামাবো। খালি মোচার আলুটা কাটা হয়নি। এই যে লাউ ঘন্ট হবে নিরামিষ, যে সাজনা দিয়ে ডাল, তাও সেদ্ধ করে রেখে গেছি। আগে ডালটা সম্বাদ দিই। ও আরেকটা জিনিসও করেছি, যে লাউয়ের খোসা বটি হবে, সেটাও সেদ্ধ করেছি। সব সিদ্ধর পাট শুকিয়ে রেখে গেছি, কারণ লিওর চিকেনটা করতে হয়েছে তো, ওই জন্য আগে নিরামিষের সব করে নিয়ে তারপর লিওর মাংস সেদ্ধ করে প্রেশার বার করে দিয়েছি। আগে ডাল সম্বাদ দিই। ভাজা মুগ ডাল, তো গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ডালেই যে যদিও শুকনো লঙ্কা ফোড়ন দিই আমি। এরকম গোছানো থাকলে মনে হয় কি, মানে কষ্টটাও কম, আর মনে হয় যেন সব তো রেডিই আছে, খালি বসাবো আর নামাবো। এভাবে কাজ করে দেখো, কাজের না অনেকটা সুবিধা হয়। মানে যাদের ঠাকুর ঘরে বেশি সময় লাগে তাদের কথা বলছি, আর যাদের বাড়ি থেকে বেরোনোর থাকে, যেমন আমার বাড়ি থেকে একবার বেরোনোর থাকে। যদিও এখন পরীক্ষার সময় তাড়াতাড়ি ফিরে আসছি, তাই একটা সুবিধা। নাহলে তো মানে এটুকু দেখবো, সামনে সোমবার থেকে করে দেখব যে কতটা সুবিধা হয়। আই থিঙ্ক সুবিধাই হবে। এখন যদিও মেয়ের স্কুল নেই, সেজন্য আরও একটু বেশি সুবিধা হচ্ছে। কাল থেকে তো আমাকে 9:30টায় বেরোতে হবে। ডাল সম্বাদ দিয়েছি, দেখবে তার মধ্যেই আমি রেডি করেই বেরোবো। আর এখন 5:30টায় ঘুম থেকে উঠে পড়ছি, ওই জন্য আর কাজের কোনো অসুবিধা হচ্ছে না আমার।
লঙ্কার কৌটোটা পড়ে গেল, দেখো দানাগুলো সব পড়েছে, যদিও ওই যে তুলে রাখলাম। সাজনা দিয়েছি, সাজনা না বাজনা, এই যে কালকে মাছের ঝোলে দিয়েছিলাম যেটা, মুগের ডালে কিছু একটা দিয়ে খেলে ভালো লাগে। আর আজকে দেখো শসা দিয়ে শুকতে হবে, শসা দিয়ে বড়ি দিয়ে আর পাট শাক দিয়ে। দুটো শসা এনেছিল তোমার দাদা, একদম কেটে দিয়েছিল, তো ওগুলো না এমনি খাওয়া যাবে না, আর একটু আদা বাটা দেবো, শুক্তোয় যেমন আদা বাটা দিয়ে আছে। আর কদিন ধরে তো মেয়ের জন্য রোজই শুক্তো করছি, ওর খেতেও ভালো লাগছে, আর ওর পেটটা ঠান্ডা রাখার জন্য রোজই একটু শুক্তো রান্না করছি। এই শসা দিয়ে শুক্তোটা কিন্তু গরমকালে খেতে বেশ ভালো লাগে। আর সঙ্গে যদি দুটো পদ আমার হয়ে গেছে, চিড়ে ভাজাটা দাদাকে দেবো টিফিনের জন্য। দাঁড়িয়ে আছিস? চল চল। ও দাদা গেট আটকে দিয়ে গেছে, এই জন্য ফিরে এসছি। খুলতে পারিস নি? আয় চলে। কেন বাংলাপনা করছিস? হ্যাঁ দিদির ভালো লাগছে না? পাখাটা দেবো? বাড়ি এসেই আগে মোচার তরকারি বসিয়েছি, ভাত বসিয়েছি, খাওয়ার টাইম হয়ে গেছে। আজকে না আমি একদম ভুল করে ফেলেছি, আজকে 100 নম্বর পরীক্ষার চেয়ে আমার মনেই ছিল না। আমি ভেবেছি 50 নম্বর পরীক্ষা, 12টায় চলে আসবো, যেহেতু আতপ চালে ভাত হবে সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। হয়েও গেছে অর্ধেক ভাত। তরকারি নামিয়ে দিয়ে পটল ভাজা বসালাম, মেয়ে ডাকছে তার পা টিপে দিতে। ওখানে জল দিয়ে কি করে রেখে এলি? আবার সোফায় উঠে এসে বসেছিস? ওদের খেতে দিয়ে দিয়েছি, আমার খালি লাউটা করা বাকি। লাউটা বসিয়েছি, এটা তো আর এবেলা খাবে না, তা বিকেলের জন্য করে রাখছি। মোচাটা যেহেতু অল্প হয়ে গেছে, তরকারিটা দিয়ে লাউ রাতে থাকবে। জিরে বাচ্ছি, লাউটায় দেব। আজ অনেক পদ হয়েছে, শসা দিয়ে শুক্তো, মুগের ডাল, মোচা, পটল ভাজা, অনেক দিন বাদে নিরামিষের এত পদ। বাজে রাত 10টা 25, আর একটু চা নিয়ে গেছিলাম। ও যা দেখো চায়ের কাপ নিয়ে আসতে ভুলে গেলাম। ওই বিছনার চাদর ফাদর তুললাম, আজকে এসি সার্ভিসিং করতে এসেছিলো, তো ওগুলো করেছে। আর ঘরে বিছনার চাদর ঠাদরে ওরা উঠেছে, তো ওর মধ্যে শুতে ঠিক ইচ্ছা করে না, সেই বিছনার চাদর ফাদরগুলো তুললাম। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেই গল্প করতে করতে চাদর তুললাম, কথা বলছিলাম আর কি। তার মধ্যে এসেছিলো একটা ফোনে কথা বলতে বলতেই কাজ করছিলাম, আর ওর জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর প্রচণ্ড পেয়ে গিয়েছিলো খিদে, জানো তো, পড়ে উঠতে উঠতে আজকে নিরামিষ খেয়েছি, তো ভীষণ খিদে পেয়ে গেছিলো। ওই চা করলাম, একটু নিমকি নিয়ে গেলাম, আর তোমার মেয়েকে দিলাম একটু চিড়ে ভাজা, ও নিমকি খাবে না বললো, ওকে দিলাম একটু চিড়ে ভাজা। আর লাউটা রান্না করে কড়াইতেই রয়ে গেছে, আজ ওকে কড়াই মাজতেও দিইনি। লাউটা একটু গরম করি, আর তোমার দাদা বললো ঢেঁড়স সেদ্ধ দিতে, ঢেঁড়স সেদ্ধ দিই। ঢেঁড়স কালকেই কতগুলো কেটে বাটিতে রেখেছি, কত খাবার সর বাবা, তার মধ্যে আবার বলছে ঢেঁড়স সিদ্ধ, আবার পটল ভাজা, খাওয়ার শেষ নেই। সব ফ্রিজে রাখি এখন, নালে পরে কখন কোনটা নষ্ট হয়ে যাবে, খাওয়া হবে না। তুই ঠিক চলে এসছিস বল? ফ্রিজ পুরো প্যাকড আপ এই যে জিনিসে, জানো তো, মানে খাবারগুলো ফ্রিজে না রাখলেই প্রবলেম, কখন কোনটা নষ্ট হয়ে যায় কে জানে, তারপরে খাওয়াই জুটবে না কপালে। এরকম অনেকবার আমার হয়েছে। এই লাউটা নামিয়ে কড়াইয়ের মধ্যেই ঢেঁড়সটা সেদ্ধ করে নাও।
ভাত আছে, ওরা বাপ মেয়ে ভাত খেতে পারবে, আর আমার একটু আটা মাখতে হবে, আজকে রুটি করবো। অনেক দিন বাদে আজকে ঠিকঠাক মতো ভাত করতে পেরেছি, যার ফলে কিনা নিজের জন্য রুটি করার একটা তাগিদ হয়েছে। নাহলে তো রোজই একটু না একটু ভাত থেকে যায়, আর আমি ভাতই খেয়ে নিই, আর রুটি করা হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা, জাস্ট দুটো রুটি করব আর খেতে বসে পড়বো। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কাল আবার দেখা হবে। টাটা, গুড নাইট।